গুড ইভিনিং। গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে আমি পম্পা সুর। আজকের ডেলি নলেজ 8 অগস্ট 2025 চলে এসেছি। আজকের দিনটাকে পালন করা হয় কুইট ইন্ডিয়া ডে হিসেবে। 1942 সাল, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের অবস্থা খুবই খারাপ। ক্রিপস মিশন জাস্ট ফেল করেছে। সেই সময় এই যে ইন্ডিয়ার একটা কনস্টিটিউশনাল ডিম্যান্ড ছিল, কনস্টিটিউশন তৈরি করতে হবে, লোকাল গভর্নমেন্ট বডিতে ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে, এই সমস্ত যে দাবি দাওয়াগুলো এগুলো সমস্ত ফেল করেছে। সেই সময় সারা ভারতবর্ষে ইনফ্লেশন এবং চারিদিকে হচ্ছে একটা জিওপার্ডাইজের মতন অবস্থা হয়ে রয়েছে। ওদিকে জাপানিজ ইনভেশন চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে অলরেডি পরমাণু বোমা পড়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে 1942 সালের অগাস্ট মাসে গান্ধীজি তিনি ঘোষণা করলেন ডু অর ডাই, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ইংরেজ ভারত ছাড়ো। এই কুইট ইন্ডিয়া মুভমেন্টে শুধু গান্ধীজি নয়, সারা ভারতবর্ষের সমস্ত কংগ্রেস লিডাররা এবং রাজনৈতিক দল পরিপ্রেক্ষিতে সমস্ত রাজনৈতিক দল তাদের সমর্থন করল। সেই জন্য 8 অগস্টকে কুইট ইন্ডিয়া দিবস হিসেবে পালন করা হয়। দেখে নিই এর মূল পয়েন্টগুলো। এই দিনটার ইম্পর্ট্যান্সকে মাথায় রেখেই আজকে আমাদের এই ডেলি নলেজ। এই যে মাস সিভিল ডিসঅবিডিয়েন্স, তার আগে আমরা দেখেছি স্বদেশি বয়কট, স্বদেশি দ্রব্য বয়কট করা হচ্ছে এবং ইংরেজদের ভারত থেকে ভারতের প্রতিটি মানুষের মধ্যে একটা স্বদেশ চেতনা সেখানে ডেভেলপ করে গেছে। কি স্টুডেন্ট, কি চাষি, কি মহিলা, কি স্কুলের ছেলে, সবাই দলে দলে সিভিল ডিসঅবিডিয়েন্সে অংশ নিচ্ছে। গান্ধীজির নেতৃত্বে এই যে আমাদের স্বদেশী আন্দোলন একটা শেপ নিয়েছে। দেশের বিভিন্ন কোনায় কোনায় বিভিন্নভাবে আন্দোলন হচ্ছে। এর মধ্যে কিছু কিছু নেতা তারা আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছেন, যেমন জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লোহিয়া, অরুণা আসাফ আলী এরা। এবার কিছু কিছু জায়গাতে প্যারালাল গভর্নমেন্ট শুরু হয়ে গেছে, যেমন বালিয়াতে, তমলুকে প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল। আচ্ছা, ভায়োলেন্স চারিদিকে, যেমন নন ভায়োলেন্ট মুভমেন্টও হচ্ছে তেমনি ভায়োলেন্ট মুভমেন্টও শুরু হয়ে গেছে। এই এত রকমের মুভমেন্টে কি হয়েছে না, ব্রিটিশরা দিশেহারা হয়ে পড়েছে। ব্রিটিশরাও প্রচুর অ্যারেস্ট করছে, জেলেও আর জায়গা নেই, মাস অ্যারেস্ট এতখানি হচ্ছে। এবং এই যে আমাদের অহিংস আন্দোলন যেটা গান্ধীজি চালু করলেন, তার এগেনস্টে লাঠিচার্জ হচ্ছে এবং তার এগেনস্টে দলে দলে লোক জেলে যাচ্ছে, কিন্তু তবু কেউ কিন্তু আন্দোলন ছাড়ছে না। ওদিকে ইন্টারন্যাশনাল পলিটিক্সে, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে সেখানেও ব্রিটিশ কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থাতে নেই, কেননা মিত্রশক্তির তখন পরাজয় শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে কি হলো না, এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট। এই সময়ে গান্ধীজি ঘোষণা করলেন কি না, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ডু অর ডাই। দেখে নেব, এটা ছোট করে আমরা বললাম, আমাদের কোর্সে, আমাদের যে ক্লাসরুম কোচিংয়ে আমরা এটা অনেক ডিটেলসে পড়ব। আজকে দেখে নেব এর উপরে কী কী কোয়েশ্চেন আসতে পারে। যেমন এই যে ডু অর ডাই, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট এবং বারবার এসেছে যে কার স্লোগান ছিল। এটা মহাত্মা গান্ধীর স্লোগান ছিল এবং 1942 কুইট ইন্ডিয়া রেজলিউশনটা নেওয়া হয়েছিল কোন সেশনে কংগ্রেসের, না
বম্বে সেশনে। আচ্ছা, এইবার এই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন? উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল কিন্তু খুব ইন্ডিয়া বিদ্বেষী ছিলেন। এবারে এর মধ্যে সেই সময় 1942-এর এই কুইট ইন্ডিয়া মুভমেন্টে সেই সময় কিন্তু ভারতীয় পতাকাকে তুলে ধরা হয়েছিল। প্রথম ভারতীয় পতাকা উত্তোলন হয়েছিল। কে উত্তোলন করেছিলেন? তার উত্তরটা হবে অরুণা আসাফ আলী। আর এই যে ব্রিটিশ কুইট ইন্ডিয়া মুভমেন্টকে সাপ্রেস করবার জন্য যে অপারেশনটা তৈরি করেছিল, সেই অপারেশনের নাম কি ছিল? অপারেশন জিরো ওয়ার। এই ছিল মোটামুটি কুইট ইন্ডিয়া মুভমেন্টের একটা নাটশেল। আমরা ক্লাসরুম কোচিংয়ে এর চেয়ে অনেক বেশি পড়ব। WBCS, SSC, CGL-এ কুইট ইন্ডিয়া মুভমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিভাবে পড়তে হবে, কেন পড়তে হবে, আর কি পড়তে হবে, কোনটা পড়তে হবে না, সেই সবই আমরা আলোচনা করি আমাদের ক্লাসরুম কোচিংয়ে গ্রেট বাস্কেট কেরিয়ারের। ক্লাসরুম 49 APC রোড, কলকাতা 7,09,তে, জগৎ সিনেমার কাছে। আমাদের অলরেডি WBCS এবং SSC CGL ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের ভর্তি চলছে। আমাদের ব্যাংকিংয়ের ভর্তিও সঙ্গে সঙ্গে চলছে, এবং SSC CGL-এর টায়ার 1-এর পরীক্ষা হয়ে গেছে, হতে চলেছে, এবং টায়ার 2-র পরীক্ষা আসছে। সুতরাং এই যে টপিকগুলো, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এগুলোকে ডিটেলসে পড়ার জন্য আমাদের ক্লাসরুম কোচিংয়ে রেজিস্ট্রেশন করা অত্যন্ত জরুরি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে বক্সে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য। আজকের মতন এইটুকুই।